লাহোর কলকাতার ডাইরেক্ট ট্রেন সার্ভিস আঁকে ছিল বই কি, স্বাধীনতার আগে, দেশভাগের আগে। তা সেই রকমই এক সময়ে গাড়ি আসছে লাহোর থেকে কলকাতায়, আর সেখানে রয়েছে কাবুলিওয়ালা এবং বাঙালি। তারপর চলুন শুনে নেওয়া যাক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কলমে দিনু রক্ষিত। শুরু করছি। গাড়িটা আসিতেছে লাহোর থেকে, যাত্রীদের অনেকে আসিতেছে আরও ওদিক থেকে, পেশোয়ারে লোকও আছে। বেশি না হোক অন্তত একজন তো আছেই, একটি কাবুলি। সে একটা ছোট কামরায় একখানা গোটা বেঞ্চ দখল করিয়া আর হইয়া শুইয়া মালা জপিতেছে। সমস্ত গাড়িটাতেই খুব ভিড়, তবে এ কামরাটায় ভিড়ের একটা বিশেষত্ব আছে। যা কিছু ভিড় এদিককার দুখানা বেঞ্চে আর বাঙ্কে। বাঙ্কের উপর মোট মাটের সঙ্গে একটি লোক কুঁজো হইয়া বসিয়া আছে। নিচের দুখানা বেঞ্চ ঠাসা, প্রায় একখানা গোটা বেঞ্চ জুড়িয়া সপরিবার একটি পশ্চিমা ভদ্রলোক, বাকি জায়গাটুকু এবং অপর বেঞ্চ মিলাইয়া 7 জন। নিচের স্থানটুকুতে পা পাতিবার জো নাই। ওদিকে রাস্তা জুড়িয়া 2 জন বসিয়া আছে, একজন একটা বিছানার গাঁঠরির উপর এবং একজন একটা বাক্সের উপর। গাড়ির বাকি 2টি বেঞ্চের মধ্যে ধারেরটিতে কাবুলি ওইভাবে শুইয়া জপ করিতেছে, মাঝখানেরটিতে তাহার জিনিসপত্র। জিনিসপত্র রাখিয়াও একটু জায়গা খালি আছে, কিন্তু কোনো লোক নাই। আসানসোল স্টেশনে গাড়ি থামিলে 2-1 বার উঁকি ঝুঁকি মারিয়া একটি বাঙালি উঠিল। রোগা রোগা চেহারা, বছর 30-35 বয়স, গায়ে পাঞ্জাবি, হাতে একটা ছোট অ্যাটাচি কেস। গাড়ির অবস্থা দেখিয়া একটু বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিল। তারপর দ্বিতীয় বেঞ্চে সেই খালি জায়গাটুকুতে বসিয়া বলিল, সালাম আলাইকুম আগা সাহেব। বিশাল বপু থেকে একটা খসখসে ঈষৎ নাকি সুরে আওয়াজ হইল, উদার যা করকে বেটা। ভদ্রলোক উঠিয়া দাঁড়াইল। গাড়ি ছাড়িয়া দিয়াছে। কোনোখানে জায়গা না পাইয়া দরজায় ঠেস দিয়া দাঁড়াইয়া বিছানার গাঁটরির উপর উপবিষ্ট লোকটির দিকে চাহিয়া বিরক্তভাবে বলিল, আচ্ছা তামাশা তো, 2টো বেঞ্চ জুড়ে বসে আছে, কাউকে বসতে দেবেন। বাক্সটা নামিয়ে জিনিসগুলো তার ওপর রাখলেই পারে তো। ওপাশ থেকে একজন উত্তর করিল, আরে ওর ভয়, বাক্স শুধু ছিঁড়ে পড়ে যাবে। এই ভদ্রলোক খিঁচাইয়া উঠিয়া বলিল, আর ওদিকেও নিজে ছিঁড়ে পড়ে যাবে না? মানুষ পর্যন্ত তো নিশ্চিন্তি হয়ে বসে আছে। অন্য আরেকজন উত্তর করিল, ওকেই বলুন না মশাই, আমি তো আর মানা করিনি, বলুন। এই লোকটি একটা বিড়ি ধরাইল, এক গাল ধোঁয়া ভরিয়া হাত নাড়িয়া ওই ভদ্রলোককে কি বলিতে যাইতেছিল। পূর্বস্থান থেকে আবার সেই রকম কণ্ঠেই আওয়াজ হইল, ধোঁয়া মত চড়। ভদ্রলোক একবার আর চোখে চাহিয়া বিড়িটা বাহিরে ফেলিয়া দিয়া এবার বাক্সর উপর উপবিষ্ট লোকটির দিকে লক্ষ্য করিয়া বলিল, ধুঁয়ো ছাড়বো না, কারণ ভয় নাকি? মশাই আশু কন্ডাল, ধুঁয়ো ছাড়ি কি ছাড়ি না দেখাচ্ছে। এখনো তো খাঁ সাহেবের সঙ্গে মোলাকাত হয়নি কি না? সে ভদ্রলোক বলিল, আমায় কি বলছেন মশাই, ওই মেয়ে গাড়িতে আমার ওয়াইফ আর ছোট ছেলেটা রয়েছে, বলে দেখতাম কত বড় কাবলি। বাঙ্কের উপর যে বসিয়াছিল সে বলিল, আরে ও বেটা কপাল জোরে যাচ্ছে মশাই, নইলে হাওড়া তো দূরের কথা, রানীগঞ্জের মুখ দেখতে হতো না। আসানসোলে এক বেটা ক্রু এলো, গায়ে 103 পয়েন্ট জ্বর, আর একটা কনস্টেবলকে ডাকলে, তার গায়ে জ্বর নেই কিন্তু মাংসও নেই। কনস্টেবলটা মিলেমিশে থাকবার পরামর্শ দিয়ে নেমে গেল। এমন ধার্মিক কনস্টেবল দেখা যায় না। দরজার কাছের সেই নবাগত লোকটি বলিল,
আপনারা সবাই থাকুন মিলেমিশে মশাই, আমার দ্বারা হবে না, আমি বলে দিচ্ছি। দিনু রক্ষিত, এই দিনু রক্ষিত একেবারে অন্য ধাতের মানুষ, এটা জেনে রাখবেন। মিলেমিশে থাকা মানে আমি বুঝি না। এই সুটকেস বুঝেছেন, এই সুটকেসের মধ্যে 3খানা মামলার নথিপত্র, জিয়ল গাছের পাশে 1 বিঘত জমি। মণ্ডলের পো বলে ঘেরে নেব। বললাম নোয়াচ্ছি ঘেরে তোমায়, বলে এসেছি। মণ্ডলের পো জমি ঘেরবে কি, তোমায় ঘেরে যদি জেলে টেনে না তুলি তো। উপাস থেকে সেই কাবুলি বলিল, ज्यादा बोलो नहीं, अच्छा नहीं लगता। লোকটি চুপ করিয়া গেল। নিতান্ত অভ্যাসবশত একটা বিড়ি পকেট থেকে বাহির করিয়াছিল। পরীক্ষা করার মতো একবার উল্টাইয়া পাল্টাইয়া দেখিল, তারপর সুতার বাঁধনিটা পাক দিয়া একটু শক্ত করিয়া আবার পকেটে রাখিয়া দিল। একটু অন্যমনস্ক হইয়া সেই পোঁটলার উপরের লোকটির পানে হাসিয়া বলিল, ওর ভালো লাগে না বলে আর কেউ যেন কথাই কইতে পাবে না। ভালো লাগছে না তো তুমি যাও না অন্য কামরায় বাবা, কে তোমায় মাথার দিব্যি দিয়ে দুটো বেঞ্চি দখল করে থাকতে বলেছে? কেই বা তোমায় বাহার পেক দেগা, দিলেই হলো বাইরে ফেলে। কে কাকে ফেলে দেখাবো, শুধু যদি খাঁ সাহেবের দেখা পাই অন্ডালে দেখাবো দাঁড়া। বলিতে বলিতে দিনরক্ষী তাড়াতাড়ি মোট মাঠ ডিঙাইয়া গাড়ির মাঝামাঝি চলিয়া আসিতেছিল। বিছানার গাঁঠরির উপর যে ছোকরা বসিয়াছিল সে একটু সিধা হইয়া বসিয়া বলিল, এই এদিকে আবার কোথায় আসছেন মশাই? আলবাত আসবো মশাই, গাড়ি কারুর কেনা নয়। কেনা নয় বলে ঘাড়ে এসে উঠবেন? বেশ তো ছিলেন ওদিকে, ওখানে যান না। হ্যাঁ, এই আপনি যান না। আমি তো আর ওখানে ছিলাম না, এখানেই বরাবর বসে আছি। ও তাহলে এবার ওখানে যান, এবার ওখানে যান। কি আপনার হুকুম নাকি? যান যান, ফিরে যান, নইলে। ছোকরা উগ্র মূর্তি ধরিয়া দাঁড়াইয়া উঠিল। দিনুরক্ষিত ঘাড় বেঁকাইয়া দাঁড়াইল। যেতে দিন মশাই, ভালোই ভালো, একে মেজাজ ভালো নেই আমার। অন্য 2-3 জন ভদ্রলোক থামাইতে চেষ্টা করিতে ব্যাপারটা আরো ঘোরালো হইয়া উঠিল। আপনি মেজাজ দেখেন কাকে? ধনুকের মতো বেঁকিয়া উঠিয়াছে সে। শুধু মেজাজ নয়, আরো কিছু দেখাচ্ছি এই বলিয়া দিনুরক্ষিত রুখিয়া দাঁড়াইল। প্রায় হাতাহাতি হয়। পিছন থেকে সেই রকম খসখসে নাকি সুরে আওয়াজ হইল, লড়াও মাত। দিনুরক্ষিত পিছনে একবার বিরক্তির সহিত চাহিয়া হাতটা নামাইয়া রহিল। সামনের দিকে দাঁত মুখ খিঁচাইয়া বলিয়া উঠিল, ওর সঙ্গে তো লড়ছি না, ওরে তো মাথা ব্যথা কেন। আচ্ছা, আর বেশি দেরি নয়, অন্ডাল আসছে, দাঁড়া। 2 পা পিছাইয়া গিয়া দেয়ালে ঠেস দিয়া অপ্রসন্নভাবে দাঁড়াইয়া রহিল। এদিকে আমি আর এক গোয়ারকে লইয়া ফ্যাসাদে পড়িয়াছি। আমি বসিয়া আছি এদিককার কোনটায়, আমার পাশেই যজ্ঞেশ্বর। আমরা যখন উঠি গাড়িতে ভিড় ছিল না। উগ্র কাবুলি হিঙের গন্ধ থেকে অব্যাহতি পাইবার জন্য আমরা ইচ্ছা করিয়াই গাড়ির অপর দিকটা আশ্রয় করিয়াছিলাম। কিন্তু এই কাবুলির অত্যাচারে যজ্ঞেশ্বর ক্রমাগতই ফোঁস ফোঁস করিতেছিল এবং মাঝে মাঝে ঠেলিয়াও উঠিতেছিল। আমি অনেক কষ্টে তাহাকে বুঝাইয়া সুঝাইয়া ঠান্ডা করিতেছিলাম। আরে আজ কি একটা ঝগড়া মারামারি করে কেউ? তোর বাইসেপস 1000 ডেভেলপড হলেও তুই ওর সঙ্গে পারবি নি। আর এরা যে তোকে সাহায্য করবে তুই মনেও ভাবিস নি। কটা স্টেশন বই তো নয়, চুপচাপ করে কাটিয়ে দেয়া, ওরম করিস না। কাবুলি দিনুরক্ষিতকে ওদিকে এক একবার করিয়া এক একটা থাবা দেয়, আর এদিকে যজ্ঞেশ্বর আমাকে ঠেলিয়া উঠিবার চেষ্টা করে। আমি হাতটা চাপিয়া বসাইয়া দিই, বলি, কি বা অন্যায় করেছে ও ভেবে দেখ তো একটু। বিড়ি খেতে দিচ্ছে না, এই লোকটা ফাঁকা আওয়াজ করা অভ্যেস, সেটা বন্ধ করে দিচ্ছে। এ অন্যায়টা করেছেটা কি বল? কিন্তু এবার যজ্ঞেশ্বরকে আর ঠেকাইতে পারা গেল না। মুখটা খিঁচাইয়া আমার পানে চাহিয়া বলিল, আরে ও বেচারীরা নিজেদের মধ্যে মারামারি করবে, এই কাবুলির তাতে কি?
আমাকে জবরদস্তি ঝাড়িয়া ফেলিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, আলবাত লড়েগা, তুমহারা ক্যা হ্যায়? হ্যাঁ, আপনারা আরম্ভ করুন দেখি মশাই, দেখি ও বেটা কি করে। এমন নিরীহ নির্জীবদের মধ্যে থেকে হঠাৎ একজনকে এরকম উগ্রভাবে আগাইয়া আসিতে দেখিয়া কাবুলি প্রথমটা একটু হকচকিয়া গেল। যোগেশ্বরের শরীরটাও অনেকটা অন্য ধরনের, তাই তাহার যেখানে যত দেখাইবার মতো শিরা পেশি আছে সে সব জাগাইয়া তুলিয়াছে। কাবুলি একটু দেখিল, তাহার পর সোজা হইয়া বলিল, নেই লড়েগা, হাম মানা করতা। যজ্ঞেশ্বর কাবুলির সামনের বেঞ্চটাতে পা বাড়াইয়া দিল, বলিল, আলবাত লড়েগা, তুমারা সাথ লড়েগা, উঠাও উঠাও। দিনুরক্ষিত বলিল, লেগে যান মুসিয়া, লেগে যান, দুর্গা বলে আমরা পেছনে রয়েছি, ততক্ষণে ওই অন্ডাল জংশনে এসে পড়বে। যদি খাঁ সাহেবকে পাই না, ও একটা একদম কেঁচো হয়ে যাবে, দেখবেন। মাঝে মাঝে খাঁ সাহেব আদায়পত্রে আসে এদিক পানে, যদি আজ বরাত গুনে পেয়ে যাই দেখা। কাবুলি তাহার পানে ফিরিয়া চাহিতে সে এবার থামিয়া গেল, কিন্তু দিনুরক্ষিত থামিলেও বেশ বলিষ্ঠ একজনকে অগ্রসর হইতে দেখিয়া আর সকলে নিজের চাপা ক্রোধকে মুক্তি দিয়া চেঁচামেচি করিয়া উঠিল, দিন না দিন, পেটে একটা গোঁতা মশাই দিন, উতারও বেঞ্চিসে সব চিজ, আগে 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 দাড়িটা বাগিয়ে ধরুন মশাই, যত কিছু বলছি না ততই আশকারা বেড়ে যাচ্ছে। কয়েকজন তাড়াতাড়ি চোটে মোট মাঠ সব ডিঙাইয়া আগাইয়া গেল। ব্যাপারটা অতিশয় ঘোরালো হইয়া উঠে দেখিয়া আমি উদ্বিগ্ন হইয়া উঠিলাম। এই কাবুলির অত্যাচারটা আমারও পছন্দ হইতেছিল না, কিন্তু এই লইয়া পথের মাঝে গোলমাল হয় সেটা তেমন বাঞ্ছনীয় বলিয়া মনে হইতেছিল না। আমি উঠিয়া যজ্ঞেশ্বরকে পিছনে টানিয়া লইলাম। ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে, দেখে নেব কত বড় কাবুলি, ছেড়ে দে। বলিতে বলিতে কাবুলির মুখ থেকে দৃষ্টি না সরাইয়া যজ্ঞেশ্বর নিজের জায়গায় আসিয়া আবার গর্জাইতে লাগিল। কাবুলি বলিল, हम खाली तुमको साथ नहीं लड़ेगा, सबको ले आओ, देखो हमारा हाथ, देखो देखो सीना। কুর্তির আস্তিন গুটাইয়া সুস্পুষ্ট কবজি তুলিয়া ধরিয়া সঙ্গে সঙ্গে বুকটা চিতাইয়া সে বলিল, ওদিকে স্টেশন আসিতেছে। যজ্ঞেশ্বর অসহিষ্ণুভাবে আমায় ঝাঁকানি দেয়া বলিল, আমায় ছাড়, নিলে তোর সঙ্গে একচোট হবে এবার, আমি ওর কবজি আর বুকের ছাতি দেখানো বের করব। ওদিকে দিনুরক্ষিত গাড়ির দেয়ালে পিঠ দিয়া দাঁড়াইয়াছিল, নাক মুখ কুঞ্চিত করিয়া বলিল, এবারে অন্য ফ্যাশন, ও মশাই আপনি ছেড়ে দিন না মশাই, ভদ্রলোক যা বুঝবেন করবেন, আপনি ছাড়ুন না। আমরা একটা বোঝাপড়া করতে যাচ্ছিলাম, কাবুলির পছন্দ হলো না। ওদিকে দিনুরক্ষিত বলল, আরে ওই ভদ্রলোককে ছাড়ুন আপনি, ও কাবুলিকে দুঘা দেবে, দিন না দিন। এইসব কথা হইতে হইতে অন্ডালে গাড়ি থামিতেই দিনুরক্ষিত দরজা খুলিয়া একবার কাবুলির দিকে কটাক্ষপাত করিয়া নামিয়া গেল। একজন লোক গাড়িতে প্রবেশ করিবার চেষ্টা করিল, কিন্তু কাবুলি হ্যান্ডেলটা ধরিয়া থাকায় দু একবার গজগজ করিয়া, কয়েকজন তাহাও না করিয়া অন্য গাড়ির উদ্দেশ্যে চলিয়া গেল। যজ্ঞেশ্বরকে ধরিয়া রাখা ক্রমেই অসম্ভব হইয়া উঠিতেছিল। বুঝাইলাম, একটু থাম না, একটু থাম, একটু দেখ, যদি কাঁটায় কাঁটা তোলার ব্যবস্থা খাটে তো মন্দ কি, ওই দিনুরক্ষিতকে যা বুঝেছি, গায়ে শক্তি না থাক, ধরিবাজ লোক, খাঁ সাহেব সম্বন্ধে যেমন বলছে তাতে যোগাযোগটা যদি হয় তো দেখার মতন হবে, দাঁড়া না। সকলে একটা উৎকট কাবুলি সংঘর্ষ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া আছি। এমন সময় যজ্ঞেশ্বর ঘাটটা নিচু করিয়া সামনের দিকে চাহিয়া বলিল, কাকে যেন আনছে টেনে। দেখি সত্যই প্ল্যাটফর্মের একেবারে ও কোণ থেকে দিনুরক্ষিত একটা লোককে এক হিসেবে টানিয়া টানিয়াই লইয়া আসিতেছে। যতই তাহারা অগ্রসর হইতে লাগিল ততই আমাদের বিস্ময়ের সীমা ছাড়াইয়া যাইতে লাগিল।
লোকটা কাবুলি, কিন্তু অমন কাবুলি আমি জন্মে দেখি নাই। যেমন ঢ্যাঙা তেমনি রোগা, তেমনি কাহিল। রংটা মেটে কালো, শীর্ণ মুখে দাড়ির রাশি কেমন যেন পরচুলা বলিয়া মনে হয়। পোশাকটি আগাগোড়া কাবুলি, পাগড়ির ওপর রাঙা কুল্লাটি পর্যন্ত, কিন্তু কাহিল সে এত যে লোকটা যেন দিনুরক্ষিতের সঙ্গেও পাল্লা দিতে পারিতেছে না। কাছে আসিলে দেখিলাম হাঁপাইতেছে। কয়েকজন বিমূঢ়ভাবে বলিয়া উঠিল, এই ওর খাঁ সাহেব, মশাই, ওকে তো ফুঁয়ে উড়িয়ে দেবে। দিনুরক্ষিত দরজা ঠেলিয়া প্রথমে নিজে উঠিল, তাহার পর হাত ধরিয়া খাঁ সাহেবকে তুলিতে তুলিতে বলিল, দেখো খাঁ সাহেব, প্ল্যাটফর্মটা আবার নিচু, আজকে কি তোমার আবার পালা আসছে নাকি? হাতটা একটু গরম গরম ঠেকছে যেন। চি চি করিয়া কি একটা আওয়াজ হইল, তাহার পর খাঁ সাহেব আসিয়া উপরে দাঁড়াইল। আগা সাহেব উল্টো দিকে মুখ করিয়া নাস্তার জন্য রুটি মাংস বাহির করিয়া গোছাইতেছিল। পিছনে ফিরিয়াই একেবারে প্রস্তরবৎ স্থাণু হইয়া গেল। খানিকক্ষণ আর চোখই সরাইতে পারিল না। তাহার পর সামনের খালি জায়গাটা দেখাইয়া নিজেদের ভাষায় বসিতে বলিল, এবং খাঁ সাহেব বসিলে রুটি গোছানো বন্ধ করিয়া ঠায় তাহার মুখের পানে চাহিয়া রইল, যেন ভূত দেখিতেছে। এই রকম একটা বিমূঢ় ত্রস্ত দৃষ্টি। গাড়ি ছাড়িয়া দিল। দিনুরক্ষিত আবার যথাস্থানে আসিয়া দেওয়ালে পিঠ দিয়া দাঁড়াইল। কি একটা বিজয়ের আনন্দে তাহার শীর্ণ মুখটা দীপ্ত হইয়া উঠিতেছে। নাকের মেদহীন চামড়াটা চকচক করিতেছে। খিক খিক করিয়া একটা কুটিল হাসি হাসিয়া বলিল, ওষুধ ধরেছে, শুনে রাখুন আপনারা দিনুরক্ষিতের কথা। যদি এমন হয় যে ওই প্রথম কলকাতায় যাচ্ছে, তো জেনে রাখুন এখন বর্ধমানের ওদিকে যাবে না, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। ব্যাপারটা কি হয় জানেন না? এই ওদের আত্মীয় স্বজন এখান থেকে ওদের বাংলাদেশের বড়াই করে চিঠি লেখে, টাকার জায়গা হাওয়ায় টাকা উঠছে, রাস্তায় টাকা ছড়ানো, হেন তেন 7-17। ওদের বড্ড গরিব দেশ। লোভে পড়ে ওরা কিছু টাকা জোগাড় করে পাড়ি দেয়। যদি কলকাতা পর্যন্ত সুভালাভালি পৌঁছে গেল তো টিকে গেল, আর যদি মা দুর্গার কৃপায় পথে খাঁ সাহেবের মতো কারুর সঙ্গে মোলাকাত হয়ে গেল তো দেখুন না, দেখুন না, কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। জিজ্ঞেস করছে গায়ের খুন কোথায় গেল, গোস্ত কোথায় গেল। আমি বুঝি কিনা একটু ভাষা ওদের, হ্যাঁ, এই খাঁ সাহেবের কাছে শিখেছি। দিনুরক্ষিত আমাদের দিকে চাহিয়া আবার খিক খিক করিয়া হাসিতে লাগিল। এই কবজি আর বুকের ছাতি দেখাচ্ছিল না? সেই কবজি, সেই ছাতি কিসে গিয়ে দাঁড়াবে ওই দেখুন, বুঝুন একবার। একটু হাত উঁচাইয়া বোধহয় আমাদের অধৈর্য হইতে বারণ করিয়া বলিল, এই খাঁ সাহেব বলছে জ্বর বোখার, মানে ম্যালেরিয়া আর কি, বুঝেছেন তো? ও জিজ্ঞেস করছে কি করে হয়, আর খাঁ সাহেব বলছে মশা কামড়ালে। ওই দেখুন দেখুন মুখের চেহারা কি হয়েছে দেখুন, জিজ্ঞেস করছে কোথায় কামড়ায়। খাঁ সাহেব বলল যেখানে সেখানে, এই গাড়িতেও থাকতে পারে। খিক খিক খিক। এমন সময় খাঁ সাহেব একটু যেন গুটিসুটি মারিয়া দিনুরক্ষিতের পানে চাহিয়া ভাঙা ভাঙা বাংলায় বলিল, রক্ষিত বাবু বর্ধমানে নামিয়ে নেমেন, এসে গেল, আজকাল ঠিক এ সময়ে আসছে। কাঁধে একটা র্যাপার ছিল, প্রায় বলিতে বলিতেই সেটা মুড়ি দিয়া গুটিসুটি মারিয়া শুইয়া পড়িল। দিনুরক্ষিত এমন ভাবে হাসিয়া উঠিল যেন কে তাহাকে কাতুকুতু দিয়াছে। বলিল, আরে আজ আমার সোনার সোহাগা মশাই, দেখুন এখানেই জ্বর এসে গেল। একবার দেখুন দেখুন ওদিকের চেহারাটা দেখুন, কবজি আর বুকের ছাতি দেখাতে বলুন না মশাই, আমাদের কাছে। খিক খিক খিক। কাবুলির মুখের চেহারা অবর্ণনীয়।
রোগের পরিণাম দেখিয়া তাহার অর্ধেক হইয়া গিয়াছিল। এখন সাক্ষাৎ সেই রোগের কার্যপদ্ধতি দেখিয়া তাহার এমন অবস্থা হইয়াছে যেন কি করিবে কিছু বুঝিয়া উঠিতে পারিতেছে না। দিনুরক্ষিতকে জিজ্ঞাসা করিল, পেশওয়ার কা গাড়ি কব মিলেগা? দিনুরক্ষিত একবার আমাদের দিকে চকিতে চাহিয়া লইয়া বলিল, কলকাতা में मिलेगा? हम कलकत्ता नहीं जाएगा। দিনুরক্ষিত বললে, ওই দেখলেন তো, এ ব্যাটার এই প্রথম সারা কলকাতা শহরটাকে দিয়ে দিলেও যাবে না, এ নিয়ে 3টে কাবুলি আমার চোখের সামনেই ফিরে গেল। খাঁ সাহেব আমার পাহারাদার হয়ে বসে আছে। কাবুলি ডাকিল, এই শুনো। দিনুরক্ষিত একরকম ধমকের সুরেই বলিল, क्या सुनेगा? कोलकाता नहीं जाएगा तो हम क्या करेगा? क्या करेगा हम? हैं? यहाँ पेशवार का गाड़ी तुमको कहाँ से देगा हम? আবদার পেয়েছেন। দেখিলাম দিনুরক্ষিত আমাদের চেয়ে লোক আর অবস্থার তারতম্য বেশি বোঝে। ওদিকে কতকটা ব্যাকুল ভাবেই কাবুলি বলিল, বাবুজি হামকো পেশোয়ার কা গাড়ি দেখা দেও। আশ্চর্য বোধ হইতেছিল, সেই কাবুলি আর সেই দিনুরক্ষিত। এই সময় কোনো কারণে সামনে সিগন্যাল না পাওয়ায় গাড়িটা হঠাৎ গতিবেগ কমাইয়া একটা ছোট স্টেশনে আসিয়া দাঁড়াইয়া পড়িল। পাশেই একটা মালগাড়ি দাঁড়াইয়াছিল। আমাদের কামরাটা তাহার গার্ডের গাড়ির প্রায় সামনাসামনি গিয়া দাঁড়াইল। গার্ড সাহেব স্টেশনে গিয়া থাকিবে, গার্ডের গাড়িটা খালি। কাবুলি প্রশ্ন করিল, মালগাড়ি কাহা জায়গা বাবুজি? দিনুরক্ষিত আমাদের দিকে একটা চটুল দৃষ্টি নিক্ষেপ করিয়া খুব খুব করিয়া হাসিয়া উত্তর করিল, পেশওয়ার। কাবুলি ততক্ষণে উঠিয়া দাঁড়াইয়াছে। একেবারে খান 3 মোট ঘাড়ে করিয়া বলিল, হটো হটো, দরওয়াজা খোলো। মরিয়া হইয়া গিয়াছে সে। এদিককার দোরটা খুলিয়া সকলে ভিড়ের মধ্যেই ঠাসাঠাসি করিয়া এক পাশে দাঁড়াইল। কাবুলি মোটগুলি নিচে ফেলিয়া আবার ফিরিয়া আসিল। আরও 2টা লইয়া যখন ফেলিতে যাইবে, গাড়ি হঠাৎ হুইসেল দিয়া ছাড়িয়ে দিল। বাক্সটা বাকি ছিল। এই বক্সা দেও করিতে করিতে সে নামিয়া পড়িল। ওদিক থেকে কেহ অগ্রসর হইল না। আমি উঠিতে যাইতেছিলাম, দিনুরক্ষিত তাড়াতাড়ি গিয়া বাক্সটা চাপিয়া ধরিয়া বলিল, থামুন না মশাই, খাঁ সাহেবের ফিস চাই না। ততক্ষণে গাড়ি বেশ জোরও দিয়া দিয়াছে। জানলা থেকে মুখ বাড়াইয়া দেখিলাম মালগাড়ির গার্ড সাহেব স্টেশন মাস্টারের সঙ্গে গল্প করিতে করিতে হাসিতে হাসিতে বাহির হইল। তাহার পর ইঞ্জিনের দিকে সবুজ পাখা দেখাইয়া নিজের গাড়িতে উঠিতে গিয়া থমকিয়া দাঁড়াইল, যেন এমন কিছু একটা দেখিয়াছে যাহা বিশ্বাস করিয়া উঠিতে পারিতেছে না। আমাদের গাড়িটা একটু ঘুরিয়া যাইতে আর কিছু দেখা গেল না। বিজয় গর্বে কাবুলি পরিত্যক্ত বেঞ্চটার উপর বসিয়া হাত পা বেশ করিয়া ছড়াইয়া দিনুরক্ষিত একটা বিড়ি ধরাইয়া বলিল, কাল খবরের কাগজে দেখবেন গার্ড সাহেবের সঙ্গে বেআইনি করবার জন্য একবারটা কাবুলি বর্ধমানের হাজতে পড়ছে। না দেখতে পান একটা কুকুর পুষে তার নাম রেখে দেবেন দিনুরক্ষিত। গল্পটা এখানেই শেষ। সে বেচারা কাবুলি হলের কি হয়েছিল সেটা এই গল্পে আর নেই। খুব শিগগিরই আসছি নতুন গল্পে নিয়ে, সঙ্গে থাকবেন। আর প্রত্যেকবারের মতোই মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা, ভিডিওটা লাইক করবার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার বক্তব্য জানাবার কথা। ধন্যবাদ।